প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ 2024 সালে পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য আজ আমি এই ভিডিওতে ইকোনমিক্স যাদের সিসি পেপারটি রেখেছ তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো না পড়লেই নয় সেগুলো আলোচনা করব। তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে ইকোনমিক্সের সাজেশান দেওয়ার জন্য। এইটা আমার লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের দিচ্ছি। প্রশ্নগুলো তৈরি করো। 10 মার্কের, 5 মার্কের, 2 মার্কের প্রশ্ন পুরোটাই এই ভিডিওতে দেওয়া আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখো, অতি অবশ্যই তোমরা কমন পাবে। কারণ বিগত পরীক্ষা বা সেমিস্টারগুলোতে যে ধরনের সাজেশান দিয়েছিলাম তাতে 100% কমন এসেছে। সেই হিসেবে আশা রাখি তোমাদেরও এই ভিডিওতে প্রশ্ন তোমরা পাবে। প্রথম প্রশ্ন আলোচনা করি 10 মার্কের জন্য। 3টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 1 নম্বর, রিকার্ডোর তত্ত্বে খাজনা কি? শ্রমিকের প্রান্তিক উৎপাদনের মূল্য বলতে কি বোঝো? What is rent in Ricardo's theory? What is the value of the worker's marginal product? Question number 2, চাহিদার ঋণাত্মক ঢাল চাহিদার ঋণাত্মক মুখী ঢাল হয় কেন? কখন চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হয়? Why is the demand curve negatively sloped? When does the demand curve slope upward? Question number 3 খুবই ইম্পর্টেন্ট। মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণা রেখাচিত্রের সাহায্যে দেখাও। Illustrate the concepts of total product, average product and marginal product with the help of diagram. Number 4, একটি পূর্ণ প্রতিযোগী ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাও। শো বাই ডায়াগ্রাম দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম। কোয়েশ্চেন নাম্বার 5, চাহিদার সূত্র লেখো এবং চাহিদার ঋণাত্মক ঢালের কারণ ব্যাখ্যা করো। রাইট দ্য ফর্মুলা অফ ডিমান্ড, এক্সপ্লেন দ্য রিজন ফর দ্য নেগেটিভ স্লোপ অফ ডিমান্ড। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো আমরা তৈরি করব। 1 নম্বর, খাজনা ও দামের সম্পর্ক লেখো। রাইট দ্য রিলেশনশিপ বিটুইন রেন্ট অ্যান্ড প্রাইস। নাম্বার 2, উৎপাদনে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা দাও। এক্সপ্লেন ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট অফ প্রোডাকশান। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে তোমার প্রয়োজনীয় কোনো প্রশ্নের সাজেশান অতি সহজেই তুমি পেতে পারো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2, উৎপাদনে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা দাও। এক্সপ্লেন ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট অফ প্রোডাকশান। নাম্বার 3, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নিউট্রাল লাইন। নাম্বার 4, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা ও দামগত স্থিতিস্থাপকতার পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড প্রাইস ইলাস্টিসিটি। নাম্বার 5, চাহিদা সূত্রের ব্যতিক্রম উল্লেখ করো। চাহিদার সূত্রটি বিবৃত করো। মেনশন দ্য এক্সেপশনস টু দ্য ফর্মুলা অফ ডিমান্ড, স্টেট দ্য সোর্স অফ ডিমান্ড। এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। নাম্বার 6, একচেটিয়া কারবারের দাম বিভেদকরণ সম্পর্কে টিকা লেখো। রাইট নোট অন প্রাইস ডিফারেন্সিয়েশন ইন মোনোপলি। নাম্বার 7, চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি উল্লেখ করো।
মেনশন দ্য ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। নাম্বার 8, চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণে পরিবর্তন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড? এগুলো 5 মার্কের প্রশ্ন। এগুলোর মধ্যে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে পাবে, ভালোভাবে তৈরি করো। এবার 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়ব, তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। 1 নম্বর, প্রান্তিক ব্যয় কাকে বলে? হোয়াট ইজ মার্জিনাল কস্ট? প্রায় খাজনা কাকে বলে? হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট? গিফেন দ্রব্য কাকে বলে? হোয়াট ইজ দ্য গিফেন প্রোডাক্ট? দামভোগ রেখা কি? হোয়াট ইজ দ্য কনজামশন কার্ভ? নাম্বার 5, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? হোয়াট ইজ ইনফেরিয়র প্রোডাক্ট? নাম্বার 6, নিরপেক্ষ রেখা কি? হোয়াট ইজ দ্য নিউট্রাল লাইন? বাজেট রেখা কি? হোয়াট ইজ দ্য বাজেট লাইন? দাম পৃথকীকরণ কাকে বলে? হোয়াট ইজ প্রাইস সিগ্রেশন? নাম্বার 9, উৎপাদন সম্ভাবনা রেখা কি? হোয়াট ইজ দ্য প্রোডাকশন পসিবিলিটি লাইন? নাম্বার 10, পরিবর্তনশীল ব্যয় কি? হোয়াট ইজ ভ্যারিয়েবল কস্ট? এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। পূর্ণ প্রতিযোগিতার 2টি বৈশিষ্ট্য লেখো। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিশন। একচেটিয়া বাজার কাকে বলে? হোয়াট ইজ এ মনোপলি মার্কেট? নাম্বার 13, উৎপাদনে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ইন প্রোডাকশন? নাম্বার 14, ব্যক্তিগত অর্থনীতি ও সমষ্টিগত অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রাইভেট ইকোনমি অ্যান্ড এগ্রিগেট ইকোনমি। নাম্বার 15, পূর্ণ প্রতিযোগিতার বাজার কাকে বলে? হোয়াট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট? এই গেল 2 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে অতি অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পাবে, এইটুকু বলতে পারি। সবশেষে বলি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও বিশেষ উপযোগী হয়। কারণ এই সাজেশানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমাদের জন্য বিশেষ উপযোগী এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, এবং আশা রাখি 100% কমনও তোমরা পাবে। আজ তাহলে এই পর্যন্ত।